হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা পার্সেন্টেজের আর উপর প্র্যাকটিস কোশ্চেন। এই ভিডিওত আমরা আরেকটা টাইপস শিখবো, জানবো। তো ভিডিওটা শুরু করি। এখানে বলা হবে কি, কোনো একটা নাম্বার, ধরে নাও বলবে কি কোনো একটা নাম্বার, সেটা কত পার্সেন্ট বাড়লো, কত পার্সেন্ট বাড়ার পর কত হলো, মানে তার আগে আরেকটা কথা বলি। মানে 100% যদি বলা হয়, 100% মানে 100 না কিন্তু, হ্যাঁ। 100% মানে কি, ধরো একটা সংখ্যা বললাম আমি 4, এই 4 সংখ্যাটা এই নিজের মধ্যে এ নিজে কিন্তু একটা কমপ্লিট 100%, ও নিজে 100%। এখন যদি 4 এর বদলা যদি আমি 2 লিখি, মানে এটা হয়ে যাবে 4 এর 50%। বুঝলে? সেইভাবে একটা কার যদি আমি চালাই, এইভাবে কার যদি থাকে, কারের সবকিছু আছে, দেন ইট ইজ এ কমপ্লিট 100% কার। যদি কারের একটা চাকা না থাকে, then it is not a complete 100% কার। হ্যাঁ, এটা কমপ্লিট কার না। ওভাবেই যদি সংখ্যা যে কোনো একটা নাম্বার ধরি, যদি 10, 10 ও নিজের উপর নিজেই 100%। বুঝলে? এখন তার বদলে যদি আমি লিখি 5, তাহলে হয়ে যাবে তার 50%। কার 50%? ওই 10 এর 50%। ঠিক আছে? তো 100% যদি বলা হয়, 100% মানে ওইটা না যে তার ভ্যালু 100। এখন যদি আমি লিখি 100, তার মানে 100 ও নিজে নিজের উপর 100%। ঠিক আছে? আর 100 কে যদি আমি বলি না 100 না 50, তো হবে কি 100 এর, এখন 100 এর কত হবে, এটা 50%। এই জিনিসটা এভাবে বুঝবে তোমরা। ঠিক আছে? তো এখানে কি বলবে, এখানে বলবে যে কোনো একটা নাম্বার আছে, ওই নাম্বারটা আহ অত পার্সেন্ট বেড়ে গেছে, মানে বুঝাই আমি তোমাকে। এখানে কোশ্চেন কিভাবে হবে, বলবে ধরো একটা নাম্বার, বলবে কোনো একটা নাম্বার, নাম্বারটা কি জানি না, ধরো না নাম্বারটা হলো এক্স। বলবে যে একটা নাম্বার, ওই নাম্বারটা 50% বাড়ার পর, 50% বাড়া, বাড়া মানে ইনক্রিজ, বাড়া, বাড়া বললাম আমি, বেড়ে গেছে, বাড়তি, বেড়ে গেছে, ইনক্রিজ বা মোর, বেশি। একটা নাম্বার যখন 50% ইনক্রিজ হলো, হওয়ার পর তার ভ্যালু হয়ে গেল 150, এরকম বলবে। ওই একটা নাম্বার আছে, ওই নাম্বারটা কি জানি না, কিন্তু ওই নাম্বারটাকে আমরা ধরলাম এক্স। ওই নাম্বারটা 50% ইনক্রিজ হলো, মোর মানে বেড়ে গেছে, বেড়ে যাওয়ার পর তার ভ্যালু কত হলো, তার ভ্যালু হয়ে গেল 150। বলবি কি ফাইন্ড দা নাম্বার, যে ওই নাম্বারটা কি ওটা বের কর। ঠিক আছে? একটা নাম্বার আছে, আমরা সলভ করবো কিভাবে, লেট ওই নাম্বারটা কি, এক্স, ওটা বেড়ে গেছে, প্লাস কত বেড়েছে, ওই নাম্বারটারেই কত পার্সেন্ট বেড়েছে, ওই নাম্বারটার 50% বেড়েছে। ইকুয়েশনটা বুঝবে আমরা কিভাবে লিখছি। 50% বেড়ে তার কত হয়ে গেল, হয়ে গেল 150। ঠিক আছে? নাম্বারটা তো আমরা জানি না, নাম্বারটা আমরা কি লেট করলাম, এক্স, যেন ওই নাম্বার, ওই নাম্বারটাই, ওই নাম্বারের 50% বাড়লো, মানে ওই নাম্বারটা হলো এক্স, তার 50%, 50 লিখলাম, পার্সেন্টের বদলে কি লিখলাম, 1/100, আর ইকুয়াল টু মানে বাড়ার পর 150, মানে ওই নাম্বারটা হলো কি এক্স, ধরা আমরা নাম্বার, ওই এক্স নাম্বারের 50% বেড়েছে। এটা আমরা কিভাবে লিখলাম, এক্স এর 50% বেড়েছে, এক্স এর 50% বার করতে হবে। এক্স এর 50% যেটা ভ্যালু পাবো, ওটাও এক্স এর সাথে যোগ, ওই তো এক্স প্লাস মানে ওই নাম্বারটা প্লাস ওই নাম্বারেরই 50% বের করব, বের করার পরে ওই 50% ওটার সাথে যোগ হওয়ার পর তার ভ্যালু কত, 150। ওটাই তো ইকুয়েশন। দেখো, তো এক্স এখানে কি করব আমরা, 50 দিয়ে 1 টাইম, 50 দিয়ে 100 কে 2 টাইমস, মানে কি হবে, উপরে থাকবে এক্স, নিচে থাকবে 2, আর ইজ ইকুয়াল টু 150। এখন কি হবে দেখো, এক্স ওই নাম্বারটা বাড়লো কত, 50%, মানে x/2 বাড়লো, বাড়ার পর ওই নাম্বার, লেট নাম্বার, ওই নাম্বারের সাথে ওই নাম্বারের 50% আমরা যখন এটা ক্যালকুলেট করলাম, এটা হলো
বাড়ার পরে হলো কত 50, মানে 150। এখন এই জায়গাটা আমরা কিভাবে করব, এই জায়গাটা এখানে আসছি, এখানে এই জায়গাটা এখানে দেখবে কিভাবে করব। এবার এটা নিচে 2, নিচে 2 থাকবে, 2 দিয়ে x এর সাথে পূরণ করব, 2y x প্লাস চিহ্ন প্লাস থাকবে এখানে, আর এটা আবার x ইজ ইকুয়াল টু কত 150। ঠিক আছে, এখানে আবার এদিকে করছি আমি আবার। এখন কি হবে 2x, উপরে আছে কি 2x প্লাস x মানে কি হবে 3x, 3x নিচে আছে 2, ইকুয়াল সাইন কত 150। এখন আবার কি হয়, এই 3x এর জায়গায় 3x থাকবে, আমাদের তো x এর ভ্যালু বার করতে হবে কারণ x কে আমরা নম্বর ধরেছি, আর এই 2টা এই 150 সাথে ইকুয়াল সাইনের ওই ওপারে গিয়ে কি হবে মাল্টিপ্লাই হয়ে যাবে। যদি এখানে ডিভাইড থাকে কোনো সংখ্যা, ইকুয়াল সাইনের একদিকে যদি ডিভাইড থাকে আরেক দিকে গিয়ে ওটা মাল্টিপ্লাই হয়ে যায়। তো এখন কি হবে, এখন আমার লাগে কি x এর ভ্যালু, এখানে x আর 3 মাল্টিপ্লাই হয়ে আছে, x এর ভ্যালু লাগে, তো x টা এখানে লিখবো, যার ভ্যালু লাগে x লিখবো এদিকে, ইকুয়েশনের এপারে গেলাম, এপারে কি আছে 150 ইন্টু 2। এখন এখানে x এর সাথে 3 মাল্টিপ্লাই হয়েছিল, তো ইকুয়েশনের এপারে যখন আসবে x এর ভ্যালু বার করার সময় 3 ওদিকে ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে, তো এখন কি হবে কাটাকাটি করলে 3 দিয়ে এটাকে 1 টাইম, 3 দিয়ে ওটাকে 50 টাইম। হ্যাঁ, তো কত হবে 50 ইন্টু 2 100, মানে ওই সংখ্যাটা কত ছিল 100। এখানে বুঝো এই x এর ভ্যালু কত পেলাম আমরা 100, ওই 100 এর সাথে কত ইনক্রিজ হলো, ওই 100 এর 50%, মানে 100 এর 50% কত 50 ইনক্রিজ হলো, আর হয়ে গেল নাম্বার কত 150। এখন মিলল ইকুয়েশন, দ্যাট মিনস যত পার্সেন্ট ইনক্রিজ হয় বা যত পার্সেন্ট মোর বলে তখন আমরা এভাবে প্লাস দিয়ে করব। এটা হলো বেসিক ভাবে সলভ করার পদ্ধতি, কিন্তু এটাকে আমরা শর্টকাটও আমরা সলভ করব। সেম এভাবে যদি বলে আর পার্সেন্ট ডিক্রিজ, ডিক্রিজ মানে কমে যাওয়া, লেস কমে যাওয়া, তখন আমরা এখানে কি করব প্লাসের জায়গায় এই জায়গায় মাইনাস করে দিব। ঠিক আছে, আর এখানে হলো এটা ফর্মুলাটা আমি দেখিয়েছি বোঝানোর জন্য, আমি লিখে রেখেছি তোমরা নোট করে রাখবে, কিন্তু কোশ্চেনটা সলভ করব অন্য ধরনের, ওইটাই বোঝানো হচ্ছে 100 প্লাস আর বাই 100 এই ইকুয়েশনটা এখানে। ঠিক আছে, এখানে প্রথম কোশ্চেন দিয়েছে দেখো, এ নাম্বার ইজ ইনক্রিজড বাই 37.5%, gives the result 33. A number is increased by 37.5%, gives the result 33. Find that number. ওই নাম্বারটা কি আমরা জানি না, ওই নাম্বারটা ধরলাম লেট, ওই নাম্বারটা এক্স। আমি আগে নর্মাল প্রসিডিউর শিখাই, পদ্ধতিতে শেখাই, তারপর শর্টকাটে বুঝাবো। ইনক্রিজ হয়েছে ওই নাম্বারটা ধরো এক্স, ইনক্রিজ হয়েছে ওই এক্সেরই কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, ওই পার্সেন্ট বার করে আমরা কিভাবে কোনো সংখ্যার ওই সংখ্যার সাথে মাল্টিপ্লাই করব কত পার্সেন্ট, 37.5%, মানে এই ওই সংখ্যারই 37.5% বার করবো, ওইটা ওটা ওই সংখ্যার সাথে যোগ হওয়ার পর বেড়ে যাওয়ার পর, মানে সংখ্যা ওটা লেট এই সংখ্যা এক্স, এক্স এর সাথে এক্স এরই 37.5% যোগ করব, মানে বেড়ে গেছে, যোগ করার পর ওই এক্স এর ভ্যালু হয়ে গেল কত, অ্যাজ পার কোশ্চেন বলছে 33। আমরা যদি সলভ করি এক্স প্লাস ব্র্যাকেট এক্স ইন্টু 37 1/2%, এটাকে আমরা মিক্স ফ্র্যাকশনকে নরমাল ফ্র্যাকশন যদি করি 75/2% ইকুয়াল টু 33। কোশ্চেনটা আস্তে আস্তে বুঝো পুরা। এক্স প্লাস এখানে এক্স ইন্টু 75/2, পার্সেন্টেজের বদলে কি লিখবো 1/100, ইকুয়াল সাইনের বদলে এখানে কি হবে 33। এখানে আবার এক্স প্লাস, ঠিক আছে, এখানে দেখো 75 কে যদি 25 দিয়ে কাটি 3 বার যাবে, 100 কে যদি 25 দিয়ে কাটি 4 বার যাবে। হ্যাঁ, আর এখন কি থাকবে, উপরে থাকবে x ইন্টু 3 ইন্টু 1 মানে থ্রাইস x, নিচে কি আছে 2 ইন্টু 4 মানে 8। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত 33।
তারপরে এখানে কি এক্স প্লাস এটা কি আছে 3x/8 ইজ ইকুয়াল টু 33। কি করব এবার আগের মতো, জাস্ট আগে দেখিয়েছিলাম যে 8 এখানে থাকবে, নিচে 8 দিয়ে x কে পূরণ করব, মানে কত হবে 8x প্লাস উপরে থাকবে 3x সেম, আর এখানে 33 ভ্যালু হবে কত, নিচে থাকবে 8, উপরে 8x প্লাস 3x মানে 11x হবে কত 93। ঠিক আছে, আবার এটাকে এদিকে করছি সলভ, মানে উপরে আছে 11x, নিচে আছে 8 ইজ ইকুয়াল টু 93। এখন আমাদের x এর ভ্যালু বার করতে হলে 11x এখানে থাকবে, এদিকে থাকবে 93, আর এই 8টা 93 এর সাথে মাল্টিপ্লাই হবে এই জায়গায়, কারণ এদিকে ডিভাইড আছে, তে ইকুয়েশনে এদিকে আসলে এটা কি হয় মাল্টিপ্লাই। আর এখন এখান থেকে আমি চাইবো x এর ভ্যালু, x এর ভ্যালু এভাবে চাইলে ইকুয়াল সাইনে ওদিকে চাইবো 93 ইন্টু আছে 8, ঠিক আছে 93 না সরি, এটা হবে গিয়ে 33, এটা হবে 33 এস পার কোশ্চেন আছে 33, এটা 33, ঠিক আছে এটা হবে 33, সরি এটা আছে 33 ইন্টু 8, আর এখানে হয়ে গেল কত x ইজ ইকুয়াল টু 33 ইন্টু 8, আর 11টা এদিকে এসে ডিভাইড করতে হবে এটাকে, কারণ 11 x এর সাথে মাল্টিপ্লাই হয়েছে, আর ম্যাথের নিয়ম মতে ইকুয়েশনের ওদিকে গেলে এটা পূরণ ডিভাইড করতে হয়। তো দেয়ারফর x এর ভ্যালু আমরা কত পাবো, 11 দিয়ে 33 কে যদি ডিভাইড করি 3 টাইমস যাবে, 11 দিয়ে 11 কে 1 টাইমস যাবে, তো 3 8 যা 24, নিচে 1, তো নিচে 1 এর কোনো ভ্যালু হয় না, x এর ভ্যালু হবে 24, মানে আমরা সেই নাম্বারটা বলেছিলাম না লেট দ্য নাম্বার ইজ বি x, মানে x এর ভ্যালু 24, মানে ফাইন্ড, এটা হবে ফাইন্ড FIND, ফাইন্ড দ্যাট নাম্বার, ওই নাম্বারটা হলো গিয়ে কত অ্যান্সার 24। এটা হলো তো আমরা গিয়ে একটা বেসিক লং কাট মেথড দিয়ে করলাম, কিন্তু এটাকে শর্টকাটে কিভাবে করতে হয়, ঠিক আছে এটাকে আমরা এখন শিখবো শর্টকাটে কিভাবে করতে হয়। তার আগে আমি এটা ইরেজ করি, দেখবে হ্যাঁ এখানে বুঝবে একটা জিনিস, ধরো তোমাকে যদি এখন বলে একটা নাম্বার ইনক্রিজ হলো 12.5%, এটা ফ্র্যাকশন ভ্যালু আমরা সবসময় জানি কি 12.5% এর ফ্র্যাকশন ভ্যালু 1/8, বলবে কি একটা নাম্বার 12.5% ইনক্রিজ হয়েছে বা মোর হয়েছে বা বেড়ে গেছে, তখন মানে কি 1/8 মানে 8 ভাগের 1 ভাগ বেড়ে গেছে প্লাস, তার মানে কি তার ভ্যালুটা হবে 8 ভাগের 1 ভাগ বেড়ে গেছে, মানে 8 ভাগের সাথে উপরে 1 ভাগ যোগ করব, এটা হবে মানে 9 ভাগ, 8 ভাগের 9 ভাগ মানে 9/8। একটা সংখ্যা যদি আগে 1/12% ইনক্রিজ হচ্ছে, দ্যাট মিনস তার 12% এর ফ্র্যাকশন ভ্যালু কত 1/8, সংখ্যাটা 1/8, আর 1/8 এর 8 ভাগের 1 ভাগ, এই 1 ভাগ আছে না, ইনক্রিজ মানে বেড়ে গেছে, যদি করে 12.5% এর ডিক্রিজ ডিক্রিজ কমে গেছে, তখন কি করব, আমরা জানি 12.5% এর ফ্র্যাকশন ভ্যালু 1/8, কমে গেছে মানে 8 ভাগের 1 ভাগ কমে গেছে, 8 ভাগ থেকে 1 ভাগ কমে গেছে মানে 7, তখন আমরা কি করব 8 ভাগ থেকে মাইনাস করব 1 ভাগ 8 ভাগের 7। এখন যদি আমাদেরকে কোশ্চেন করে যে কোনো একটা সংখ্যার থেকে 12.5% কমে গেল, কমে গিয়ে সংখ্যাটা হলো গিয়ে 80, হ্যাঁ তখন আমরা কি করব, তার মানে এটা বুঝবো যে একটা সংখ্যা আছে সেটা পার্সেন্টেজে দিয়েছে, আর আমরা জানি 12.5% এর ফ্র্যাকশন ভ্যালু কি 1/8, মানে ওই সংখ্যাটা এই ফ্র্যাকশন ভ্যালুটা ধরে আমরা এটা শর্টকাট ইউজ করব যে সংখ্যাটা সম্পূর্ণটা ছিল 8 ভাগ, মানে একটা পিৎজা যেটা দেখিয়েছিলাম 8টা ভাগ, 8টা ভাগ জোড়া করে একটা কমপ্লিট পিৎজা হয়, এভাবে যে দেখিয়েছিলাম, এভাবে দেখিয়েছিলাম যে মানে তো 8টা ভাগ, 8টা ভাগের 1 ভাগ, মানে একবার এভাবে এতটা ভাগ লাগালে একটা কমপ্লিট পিৎজা,
ওই বলছে আর কি পার্সেন্ট 12.5% মানে 1/8, 1/8 এর মানে 8/1 যদি বলে যায় বেড়ে গেছে, দ্যাট মিনস ওই সংখ্যাটা আগে ছিল 8/1 এখন বেড়ে কত হয়েছে, 8/9 হয়ে গেছে, মানে +1 হয়ে যাবে। ঠিক আছে, 8/1 বেড়েছে, যে এক এক, তো 8/9 বেড়ে সংখ্যাটা হলো গিয়ে কত বলছে, 80। মানে সংখ্যাটা আমরা তো ধরলাম তো এক্স বলে, যদি এভাবে ধরি দ্যাট মিনস একটা সংখ্যা হলো এটা এক্স, এটা বেড়ে গিয়ে 8/9 হয়ে গেল, হয়ে গেছে, হয়ে কত হলো 80। বুঝলে, এইভাবে ইকুয়েশনটা বানাবো। আবার ফ্রেশ করে দেখাচ্ছি, হল করো। ঠিক আছে, ধরো এখানে কোশ্চেনটা কি বলছে, এর নাম্বার ইজ ইনক্রিজড বাই 37.5%। 37.5% এর আমরা ফ্র্যাকশন ভ্যালু, এটা পার্সেন্টেজ, তার ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি কত, 3/8। ঠিক আছে, 37.5% এর ফ্র্যাকশন ভ্যালু হলো আমরা কত জানি, 3/8। হ্যাঁ, এর নাম্বারটা কি আমরা জানি না, নাম্বারটা ধরো এক্স একটা নাম্বার আছে, আর এটা কত ইনক্রিজ মানে বেড়ে গেছে, মানে নাম্বারটা যদি 8 ছিল, তার 3 প্লাস হয়ে বেড়ে গেছে। হ্যাঁ, তখন আমরা কি বলবো, 3 বাড়লো, মানে নাম্বারটা এখন 8 এর সাথে 3 যোগ করব, যোগ করে কত হবে, 11। আর নাম্বারটা বেড়ে যাওয়ার পর তার সংখ্যাটা হলো গিয়ে কত, 33। বুঝলে, এখন ওই নাম্বারটা আমরা ধরে রাখছিলাম নাকি এক্স, এক্সটা বেড়ে গিয়ে কত হলো, 8/11 হলো, আর হলো ইকুয়াল টু 33। এটা ইকুয়াল টু হলো গিয়ে 33, মিনস উপরে 11 এর সাথে এক্স পূরণ, নিচে আছে 8, আর এদিকে আছে 33। এখন আমরা যদি 11x এদিকে রাখি, এদিকে 33 এর সাথে 8 মাল্টিপ্লাই হবে, আগে বলেছি এদিকে ডিভাইড থাকলে এদিকে মাল্টিপ্লাই হয়। এখান থেকে যদি এখন x বার করি, 33 ইন্টু 8, x এখানে থাকবে 11 নিচে, 11 দিয়ে 33 কে 3 বার, 3 8 যা 24, ওই সংখ্যাটা পাবো। জাস্ট অল্প করে যে আমরা দেখিয়েছি। তো এটাকে আমরা আরো শর্টকাট কিভাবে করব, একটা নাম্বার আছে, নাম্বারটা কি আমরা জানি না। হ্যাঁ, তো কতটুকু বাড়লো, 37.5%, 37.5% বেড়ে গেছে। আমরা জানি 37.5% এর ফ্র্যাকশন ভ্যালু 3/8, বেড়ে গেছে, ইনক্রিজ হয়েছে, দ্যাট মিনস সংখ্যাটা হলো গিয়ে কত, 8। আর এটা বেড়ে গেছে মানে এটার সাথে আমরা প্লাস করব 3, 11/8। আর বেড়ে সংখ্যাটা কত হলো, হলো গিয়ে 33। আর এখন আমাদের কি লাগে, এখন এই এই জিনিসটাকে আমি আরো শর্টকাট করছি, কি করব, এই 33 সাথে এদিকে গিয়ে 8 মাল্টিপ্লাই হবে, আর এর 11 দিয়ে এটাকে ভাগ করব, তখন কি হবে, 11 3 যা 33, আর 3 8 যা 24 হবে অ্যান্সার। বুঝলে, ঠিক এইভাবে আরেকটা অঙ্ক করি, বুঝতে পারবে। দেখো, ইফ এ নাম্বার ইজ ডিক্রিজড বাই 12.5%, একটা নাম্বার 12.5% ডিক্রিজ হয়ে গেল, হ্যাঁ, ডিক্রিজ, কমে গেছে, ডিক্রিজ। আমরা জানি 12.5% ফ্র্যাকশন ভ্যালু কি, 1/8। ডিক্রিজ হয়ে গেল মানে মাইনাস, ডিক্রিজ হওয়ার পর নাম্বারটা কি হবে, 8/1 কমে গেল মানে 7/8, মানে 8/7, 7/8 হলো। আর ইকুয়াল টু, কমে যাওয়ার পর সংখ্যাটা ভ্যালু কত হয়েছে, 49। 49 আমরা এখন 49 যদি এভাবে লিখলাম, তার মানে কি, আবার সেম আগেরটার মতো করব, এটা এদিকে গিয়ে 49 এর সাথে মাইনাস হবে, সরি মাল্টিপ্লাই হবে, আর ডিভাইড করব 7 দিয়ে, 7 দিয়ে 49 কে 7 যা 7 7 49, 7 থাকলো 8 থাকলো 7 8 56 হয়ে যাবে তোমার ওই নাম্বারটা। এটা শর্টকাটে করা। এটাকে যদি আমি লং কাটে করতে চাই, লং কাটে কিভাবে হবে, আমরা ধরবো লেট দ্য নাম্বার বি এক্স, এক্স এর সাথে কি হলো, ডিক্রিজ, কমে গেল, কি কমলো, এই এক্স এরই কত পার্সেন্ট কমলো, 12.5%, মানে 25/2। এটাকে মিক্স ফ্র্যাকশনটাকে আমি নর্মাল ফ্র্যাকশন করলাম, কিভাবে, 2 এর সাথে 12 পূরণ, 12 দুগুণে 24 প্লাস 1, মানে 25/2%। কমে গিয়ে সংখ্যাটা কত হলো, 49 হলো।
ঠিক আছে, এক্স মাইনাস এক্স ইন্টু 25/2 পার্সেন্টেজ বদলি 1/100 ইজ ইকুয়াল টু 49। হ্যাঁ, আবার দেখো এক্স মাইনাস 25 দিয়ে 25 কে একবার, 25 দিয়ে 100 কে 4 বার, আমরা কি পাবো এখানে উপর এক্স নিচে 4 2 যা 8। দেখো এক জিনিসটাকে ঘুরে আসছে, হবে কত এদিকে 49। এটা আগের মতো 8 নিচে 8 এক্স যা 8x, 8 দিয়ে x এর সাথে পূরণ মাইনাস এক্স ইকুয়াল টু 49। তো নিচে থাকলো 8, উপরে থাকলো 8x, থেকে 1x মাইনাস করলে হবে 7x, এদিকে আছে 49। সেম আগের মতো করে যাব, এখানে থাকবে 7x, এদিকে 49, আর 49 লেখার পর 8 এটার সাথে এদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, কারণ এদিকে ডিভাইড। এখান থেকে লিখবো আমরা এখন লাগে x এর ভ্যালু, এদিকে আছে 49 ইন্টু 8, এক্স লিখলাম, 7 তার সাথে মাল্টিপ্লাই, তো ইকুয়েশন এদিকে এসে ডিভাইড হয়ে যাবে। তো 7 দিয়ে 1 টাইম, 7 দিয়ে 49 কে 7 টাইম, আর থাকলো কত 7 8 যা 56, মানে এক্স এর ভ্যালু সংখ্যাটা কত পেলাম 56। সেম এই জিনিসটা এভাবে আমরা করলাম শর্টকাটে, কত পেলাম 56। সিম্পল করবে 12.5% ডিক্রিজ মানে 12.5% ফ্র্যাকশন ভ্যালু 1/8, ডিক্রিজ মানে কমে গেছে, মানে 8 থেকে 1 মাইনাস 7/8, কমে যাওয়ার পর সংখ্যার ভ্যালু কত হলো 49 ডাইরেক্ট। আর 49 এইভাবে লিখলে, একটা সংখ্যা যদি এভাবে লেখা যায় মনে রাখবে তার নিচে একটা 1 থাকে, আর 1 এর কোনো ভ্যালু থাকে না। আর আগের কনসেপ্টটা আমি বলেছিলাম, ইকুয়াল সাইনে যদি এভাবে ফ্র্যাকশনে থাকে, এদিকে ফ্র্যাকশন এদিকে ফ্র্যাকশন যদি থাকে, আমি আগে বলেছিলাম এটা এটা হয়ে গিয়ে 49, যে এভাবে থাকলে ইকুয়াল সাইনের উপরে উপরে কাটাকাটি করা যায়। তো উপরে উপরে যদি কাটাকাটি করি, এখানে আছে উপরে 7, এখানে আছে 49, 7 7 যা 49, কেটে যাবে, এখানে কেটে যাবে এটা। তো এখানে কি থাকলো, এদিকে 1/8, আর এদিকে থাকলো 7, আর 8 দিয়ে 7 সাথে মাল্টিপ্লাই করবো, 8 7 যা 56, মানে একটা যে কমপ্লিট নাম্বার ছিল 1, এই কমপ্লিট নাম্বারটা কত হলো 56। বুঝলে? আরেকবার ক্লিয়ার করে বুঝাই, আশা করি বুঝে গেছো। লং কাটটা তো দেখলে, শর্টকাটও দেখলে, শর্টকাটটা আরেকবার দেখাই, যে 12.5% কত ডিক্রিজ মানে কমে গেছে, 12.5% এর ফ্র্যাকশন ভ্যালু 1/8, কমে যাওয়া মানে কি হবে, এর থেকে 1 মাইনাস হবে, উপরে 7, এখান থেকে -1 হবে, 7/8, 7/8 হওয়ার পরে ভ্যালু কত আছে 49, 49 তে 7 দিয়ে 7 কে 1 টাইমস, 7 দিয়ে 49 কে 7 টাইমস, এদিকে আছে কত 1, এদিকে আছে 8, এদিকে আছে 7। এখন কমপ্লিট সংখ্যাটা যখন বার করতে যাব, এটার সাথে এদিকে পূরণ হবে 8 ইন্টু 7 মানে 56, 1 ইকুয়াল টু 56, মানে এই যে কমপ্লিট সংখ্যাটাকে আমরা 1 ধরেছি, এটা হয়েছে কত 56। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ইফ এ নাম্বার ইজ ইনক্রিজ বাই 16 2/3, আমরা জানি 16 2/3 এর ফ্র্যাকশন ভ্যালু 1/6, কি বলছে ইনক্রিজ মানে বেড়ে গেছে, বেড়ে গেছে মানে 6 ভাগের 1 ভাগ বেড়ে গেছে, মানে 6 থাকবে নিচে, 1 ভাগ বেড়ে গেছে মানে 7 থাকবে উপরে। বেড়ে যাওয়ার পরে সংখ্যাটা হতো কত হলো গিয়ে 700, 700 হলো, তো 7 দিয়ে 7 দিয়ে 1 টাইমস, 7 দিয়ে 700 এর 100 টাইমস, তো সংখ্যাটা এখন কত হবে, এই 6 এর সাথে 100 এর সাথে মাল্টিপ্লাই, মানে সেই সংখ্যাটা হলো গিয়ে কত 600 অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বললো, এর নাম্বার ইজ ডিক্রিজ, ডিক্রিজ বাই কত 12.5%, 12.5% এর আমরা জানি ফ্র্যাকশন ভ্যালু 1/8, ডিক্রিজ হলো কমে গেল, মানে 8 ভাগের 1 ভাগ কমে গেলে 8 ভাগের 7 ভাগ থাকবে, কমে যাওয়ার পরে ভ্যালুটা কত হয়েছে 1400, আর 1400 কে যদি 7 দিয়ে কাটি, 7 দিয়ে 1 টাইমস, 7 দিয়ে 1400 কে 200 টাইমস যাবে। আর এখন কি করব, 8টাকে 200 এর সাথে মাল্টিপ্লাই, কত হবে 200 এর সাথে 8 মাল্টিপ্লাই করলে 1600, সংখ্যাটা আমাদের কত হলো 1600, কিন্তু আমাদের 1600 চাইনি, সেই সংখ্যাটার কি বলেছে, দেন ফাইন্ড দা ভ্যালু অফ ইটস 25%, মানে আমরা যে সংখ্যাটা পেলাম 1600, তার 25% লাগে, আর আমরা জানি 25% ফ্র্যাকশন ভ্যালু কত 1/4, তো 1600 এর 1/4 বার করব,
4 দিয়ে 1600 কে কতবার চাইবে? 400 বার। আর অ্যান্সার হবে 400। বুঝতে পারলে? এভাবে আমরা এই ফ্র্যাকশন ভ্যালু পার্সেন্টেজ যেগুলো থাকবে এগুলো ফ্র্যাকশন ভ্যালু ইউজ করে কোশ্চেন সলভ করব। এটা হলো একটা টাইপস, যেখানের মধ্যে এত পার্সেন্ট যদি ইনক্রিজ হয়ে যায় তখন আমরা কিভাবে করবো? পার্সেন্টেজে ফ্র্যাকশন বলে যদি ইনক্রিজ করে উপরে এটা যোগ করব, যদি ডিক্রিজ বলে উপরে যোগ করবো, ডিক্রিজ বলে উপরের সাথে বিয়োগ করব। ঠিক আছে? এই কোশ্চেনটা দেখো, ইফ এ নাম্বার ইজ ইনক্রিজ মানে বাড়লো কত? 83 1/3। কারণ 83 1/3 ফ্র্যাকশন ভ্যালু কি আছে মনে আছে না ভুলে গেছো? দেখো 83 1/3 a number is increased by 83 1/3। 83 1/3 ফ্র্যাকশন ভ্যালু হলো গিয়ে a number is increased by 83 1/3। 83 1/3 ফ্র্যাকশন ভ্যালু হলো গিয়ে, দাঁড়াও ইঙ্কটা কোথায় গেল? 83 1/3 ফ্র্যাকশন ভ্যালু হলো 5/6। আমরা জানি 83 1/3 পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালু হলো 5/6। ঠিক আছে? এটা কি বলছে? এ নাম্বার ইজ ইনক্রিজ, 5/6 ইনক্রিজ হয়েছে মানে প্লাস হবে, মানে কি হবে? এদিকে 6, 6 সাথে 5 যোগ হবে, কত হবে? 11। মানে একটা নাম্বার আছে ওটা ইনক্রিজ হওয়ার পর কত হলো তার ভ্যালু? 1800। ঠিক আছে? আমরা নাম্বারটা কিভাবে বার করব? নাম্বারটা আমরা বার করব কিভাবে? আগে এটা দিয়ে এটাকে কাটার চেষ্টা করব। ঠিক আছে? কাটি, যদি কাটতে চাই কত হবে? না কাটলে কিভাবে ডাইরেক্ট এটার সাথে পূরণ করতেও পারি। হ্যাঁ, এখন দেখো আহ উপরে এটা দিয়ে এটাকে যদি কাটি, 11 1 যা 11, থাকলো কত? 7। হ্যাঁ 7, 7 হলে 70, 6 11 যা 66, 40। না এটার সাথে হবে না, এটা দেখি। 11/6 ইজ ইকুয়াল টু 1800। হ্যাঁ, এখন 11 এখানে রেখে আমরা 6 এটার সাথে মাল্টিপ্লাই হয় 1800 ইন্টু 6। এখন এই ভ্যালুটা বার করতে হলে এই দুটাকে 11 দিয়ে আবার ডিভাইড করতে হবে। কোশ্চেনটা কিছু একটু রং হয়েছে, এখানে কাটাকাটি তো হচ্ছে না, এখানে হবে 22, সরি এখানে হবে 22। হ্যাঁ 22 হবে, যেটা আমি ভুল করেছি। দেখো আমি আবার ক্লিয়ার করে দিয়েছি। এখন কি 83 1/3%, তার ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি কত? 5/6। ঠিক আছে? কি বলছে? ইনক্রিজ, ইনক্রিজ হয়েছে অত পার্সেন্ট মানে 5/6 ইনক্রিজ হয়েছে, তো ইনক্রিজ মানে প্লাস, কি প্লাস করব? 6 এর সাথে 5টাকে উপরে প্লাস করবো, হবে 11। তো আমরা কত পেলাম? ইনক্রিজ হওয়ার পর 11/6, 11/6 ইনক্রিজ হওয়ার পরে ভ্যালুটা কত হয়েছে? 1800। সরি 1800টাকে আমরা সরিয়ে করছিলাম 2200। ঠিক আছে? তো ভ্যালুটা ইনক্রিজ হয়ে কত হলো? 2200। হ্যাঁ, এখন কি করব? 11 দিয়ে 2200 কে কাটবো, এদিকে 11 দুগুণে 22 আর ডাবল জিরো। ঠিক আছে? আর এখন কি করতে হয়? এই 1 এদিকে থাকে আর এই 6টা 200 এর সাথে মাল্টিপ্লাই হয় 1200। ঠিক আছে? আর 1200 হলো, এখন বললো কি এই নাম্বারটার 66 2/3% বার করো। 66 2/3, 66 2/3%, তার ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি কত? 2/3। ঠিক আছে? তার ভ্যালু হলো 2/3। এখন এই 1200 এর আমরা কত চাই? 2/3 বার করব। 2/3 বার করতে হলে কি হবে? 3 দিয়ে 1200 কে 400 বার যাবে, আর 400 ইন্টু 2 800। অ্যান্সার হবে গিয়ে কত? 800। ঠিক আছে? এখানে যেটা আছে 1800, এটা 1800 না, এটা হবে 2200। শুদ্ধ করে নিও তোমরা। ঠিক আছে? এই ফ্র্যাকশন গুলা মনে রাখবে। এই দেখো 83 1/3, 66 2/3। তো 83 1/3% মানে 5/6, 66
2/3 মানে 2/3। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এই 5টা কোশ্চেন দিলাম এই কোশ্চেন উপরে বেস করে। তো নেক্সট যত কোশ্চেন আসবে আরো অন্য ধরনের টাইপস দিব, অন্য ধরনের কোশ্চেন দিব। ওই 5টা কোশ্চেন তোমরা বারবার প্র্যাকটিস করবে, কারণ এই ধরনের কোশ্চেন অনেক আছে এক্সামে, অনেক অনেক। ঠিক আছে, ধন্যবাদ। বুঝতে না পারলে ভিডিওটাকে বারবার দেখবে, তো বুঝতে পেরে যাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।